24 আওয়ার ফরম্যাটের একটা ডিজিটাল ঘড়ির 6টি ঘর 6টি পরস্পর অনির্ভরশীল আউটপুট দেয়, যেখানে 1, 2, 3, 4, 5 ও 6তম ঘরে যথাক্রমে a² - 2a + 3, 2b² - 3b + 4, 2c² - c + 4, 2d + 1 - d², 1 + 4e - 2e² এবং 2f² - 4f + 5 ফাংশন অনুযায়ী আউটপুট আসে, যেখানে a, b, c, d, e, f এই 6টা ভ্যারিয়েবল এর মান 1-এর সমান অথবা 1 থেকে বড় এবং 12-এর সমান অথবা 12 থেকে ছোট, এবং a, b, c, d, e, f প্রত্যেকে পূর্ণ সংখ্যা হলে এই ঘড়িতে কতগুলো ভিন্ন যথাযথ সময় পাওয়া যাবে। এখানে কিন্তু a, b, c, d, e, f এই 6টা কিন্তু পূর্ণ সংখ্যা হবে। এটা হচ্ছে প্রথম ঘর, যা আওয়ারের ফার্স্ট ডিজিট বোঝায়। সেকেন্ড ঘর আওয়ারের সেকেন্ড ডিজিট বোঝায়। থার্ড ঘর মিনিটের ফার্স্ট ডিজিট বোঝায়। ফোর্থ ঘর মিনিটের সেকেন্ড ডিজিট বোঝায়। ফিফথ ঘর সেকেন্ডের ফার্স্ট ডিজিট বোঝায়। সিক্সথ ঘর সেকেন্ডের সেকেন্ড ডিজিট বোঝায়। ডিজিটাল ক্লকে প্রতিটা ঘরে একটা করে ডিজিট থাকে। এখানে প্রথম ঘর হচ্ছে a² - 2a + 3 এই ফাংশন অনুযায়ী আউটপুট দেয়। তাহলে এখানে একটা সম্পর্ক তৈরি করা হলো, যেখানে এই রাশিটার মান 0 থেকে বড় অথবা 0 সমান হবে এবং 10 থেকে ছোট হবে। তাহলে ফার্দার ক্যালকুলেশন করার পর যদি এর মান 1 হয়, তাহলে 1 এটা হচ্ছে এখানে বসানোর পরে ফাইনালি আসে -3 < 1 < 7। এটা কিন্তু বাস্তব। এখন এর মান যদি 2 হয়, তাহলে এখন এখানে এর মান 2 বসাবো, তাহলে ফাইনালি পাই -3 < 0 < 7। আবার a = 3 হলে তখন ফাইনালি এরকম একটা কিছু পাই, যা বাস্তব। আবার এর মান যদি 4 হয়, তাহলে ফাইনালি ক্যালকুলেট করার পরে এরকম একটা কিছু পাই, কিন্তু এটা হচ্ছে অবাস্তব, কারণ 8 7 থেকে ছোট না। তাই এখান থেকে ফাইনালি বলা যায় এর মান 1 2 3 আপাতত সম্ভব। এখন ফাইনাল চেক। প্রথম ঘর হচ্ছে আওয়ারের প্রথম ডিজিট বোঝাচ্ছে, এবং সেই ঘরে 0 1 এবং 2 এই 3টে ডিজিটই বসতে পারবে। এর বাইরে অন্য কোনো ডিজিট কিন্তু বসতে পারবে না। আবার একটু রিপিট করছি, 1 = h এটা মানে বোঝাচ্ছে যে আওয়ারের ফার্স্ট ডিজিট, এবং এই ঘরে হচ্ছে 0, 1, 2 এই 3টে ডিজিট এর যে কোনো একটা বসতে পারে, কারণ তা আওয়ারের ফার্স্ট ডিজিট। তাই এর মানগুলো আবার ক্রস চেক করব। শর্ত কিন্তু বলে দিয়েছিল যে 6টা ভ্যারিয়েবল ছিল, এ থেকে পর্যন্ত এদের মান 1 থেকে শুরু হবে এবং 12 থেকে শেষ হবে। সো সেই অনুযায়ী ক্রস চেকটা করব। এখন এর মান 1 হলে এই রাশিটার মান আসে 2। সম্ভব, কারণ তখন আওয়ারের ফার্স্ট ডিজিট 2 হতে পারে। বাট এর মান যদি 2 হয়, তখন এই রাশির মানটা আসে 3। আওয়ারের ফার্স্ট ডিজিট কিন্তু 3 হতে পারে না। এটা কিন্তু 24 আওয়ার ফরম্যাটের ডিজিটাল করে বোঝাচ্ছে। এখানে আওয়ারের ফার্স্ট ডিজিট 3 হতে পারবে না। সো এটা পসিবল না, মানে এটা পসিবল না। আবার এর মান যদি 3 হয়, তাহলে এই রাশির মানটা আসে 6। এটাও সম্ভব না। অতএব প্রথম ঘরে শুধু একটা মান সম্ভব। আবারও বলছি, প্রথম ঘর যেটা হচ্ছে আওয়ারের ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে, সেখানে শুধুমাত্র
একটা মানে সম্ভব এবং তা হচ্ছে h=2। অর্থাৎ সম্পর্কটা আসলে এরকম হবে না, এরকম হবে, যেখানে a² - 2a + 3 এর মান 0 সমান অথবা 0 থেকে বড় এবং 3 থেকে ছোট হবে। কারণ r এর ফার্স্ট ডিজিট 0 অথবা 1 অথবা 2 হতে পারে, কিন্তু এর বেশি হবে না। দ্বিতীয় ঘর যা r এর সেকেন্ড ডিজিট বোঝাচ্ছে এবং এই ঘরে হচ্ছে 2b² - 3b + 4 এই ফাংশন অনুযায়ী আউটপুট আসে। এখন r এর সেকেন্ড ডিজিট 0 থেকে 9 পর্যন্ত হতে পারে, যেমন ডিজিটাল ফরম্যাটে কিন্তু 12 ঘন্টা হতে পারে, 19 ঘন্টা হতে পারে, এক্সেট্রা, এরকম, মানে 12তম ঘন্টা 19তম ঘন্টা এরকম আর কি। সো এখন 2b² - 3b + 4 <= 0 and <10 এটা হবে। মানে এই রাশিটা 0 থেকে বড় অথবা 0 সমান এবং 10 থেকে ছোট হবে। b এর মান যদি 1 হয় তখন এই রাশির মানটা আসে হচ্ছে 3, এটা সম্ভব। b এর মান যদি 2 হয় তখন এই রাশির মান আসে হচ্ছে 6, এটা সম্ভব। আবার b এর মান 3 হলে তখন এই রাশিটার মান আসে 13, কিন্তু কন্ডিশন অনুযায়ী এই ভেরিয়েবলগুলোর মান সর্বোচ্চ 12 হবে, এর বেশি না, সো এটা পসিবল না। তার মানে b এর মানে পরে যত বেশি বাড়ানো হবে, মানে 3 এর থেকে যত বেশি বাড়ানো হবে, মানে 3 সহ এবং এর পরে থেকে যত বেশি বাড়ানো হবে, এই রাশিটার মান 13 থেকে বড় হতে থাকবে। আবার যদি একটু লজিক্যালি চিন্তা করি, যেহেতু b এর মান 2 এবং 3 থেকে পরবর্তী ডিজিটের জন্য 2b² > 3b, তাই b এর মান যত বাড়তে থাকবে 3 থেকে, 2b² - 3b + 4 এর মানও 13 থেকে বাড়তে থাকবে। তাই শর্ত অনুযায়ী b এর আর কোনো মান সম্ভব না। তাই 2 নং ঘরে দুইটা মান সম্ভব, সেটা হচ্ছে 3 আর 6। 2 নম্বর ঘর হচ্ছে কিন্তু r এর সেকেন্ড ডিজিট বোঝাচ্ছে এবং সেই ঘরে হচ্ছে 3 এবং 6, এই দুইটা ডিজিট আপাতত পসিবল। অ্যাকচুয়ালি পসিবল হবে কিনা সেটা শেষে দেখব, বাট আপাতত এই দুইটাই পসিবল। এখন 3 নম্বর ঘর যেটা হচ্ছে মিনিটের ফার্স্ট ডিজিট বোঝায়, সেই ঘরে 2c² - c + 4 এই ফাংশন অনুযায়ী আউটপুট আসে। এখন মিনিটের ফার্স্ট ডিজিট হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 5 এটা হতে পারে, মানে 0 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো মিনিটের ফার্স্ট ডিজিট হতে পারে। অতএব এই রাশিটা হচ্ছে 0 সমান অথবা 0 থেকে বড় এবং 6 থেকে ছোট হবে। c এর মান যদি 1 হয় তখন এই রাশির মান আসে 5, সম্ভব, কারণ এই রেঞ্জের মধ্যে পড়ছে। c এর মান যদি 2 হয় তখন এই রাশির মান দ্বারা আসে 10। আবার বলছি, c এর মান যদি 2 হয় তখন হচ্ছে এই রাশিটার মান আসে 10, এই রেঞ্জের বাইরে। তাই c থেকে, মানে c = 2 থেকে পরবর্তী সকল সংখ্যার জন্য 2c² c, অর্থাৎ c এর মান 2 থেকে যত বেশি বাড়বে এই রাশিটার মান তত বেশি 10 থেকে বাড়তে থাকবে। তাই শর্ত অনুযায়ী c এর আর কোনো মান সম্ভব না। তাই 3 নং ঘরে শুধুমাত্র একটা মান সম্ভব এবং তা হচ্ছে m = 5। 4 নং ঘর, এটা হচ্ছে মিনিটের সেকেন্ড ডিজিট বোঝাচ্ছে এবং এই ঘরে 2d + 1 - d² এই ফাংশন অনুযায়ী আউটপুট আসে। এখন মিনিটের সেকেন্ড ডিজিট 0 থেকে 9 পর্যন্ত হতে পারে, যেমন 59 মিনিট, তারপর হচ্ছে 11 মিনিট, এক্সেট্রা। অতএব এই যে রাশিটা আছে এই রাশিটার মান 0 থেকে বড় অথবা 0 সমান এবং 10 থেকে ছোট হবে। d এর মান যদি 1 হয় তখন এই রাশিটার মান আসে 2, যা রেঞ্জের মধ্যে পড়ে, তাই সম্ভব। d এর মান 2 হলে এই রাশিটার মান আসে 1, এই রেঞ্জের মধ্যে আসে, তাই সম্ভব। d এর মান 3 হলে
এই রাশিটার মান আসে -2, এই রেঞ্জের মধ্যে না, তাই সম্ভব না। এখন ডি এর মান >3 হতে থাকলে এই রাশিটার মান -2 থেকে ছোট হতে থাকবে, আর টাইম কিন্তু নেগেটিভ হয় না, তাই ডি এর আর কোনো মান সম্ভব না, অর্থাৎ ডি এর দুইটা মান সম্ভব, সেটা হচ্ছে 1 এবং 2। অতএব 4 নং ঘর, যেটা হচ্ছে মিনিটের সেকেন্ড ডিজিট বোঝায়, সেখানে হচ্ছে দুইটা মান সম্ভব, সেটা হচ্ছে 1 এবং 2। এখন 5 নং ঘর, যেটা হচ্ছে সেকেন্ডের ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে, সেই ঘরে 1 + 4a - 2e স্কোয়ার এই ফাংশন অনুযায়ী আউটপুট আসে। ডিজিটাল ক্লকে সেকেন্ড এর ফার্স্ট ডিজিট 0 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো আর কি হয়, পূর্ণ সংখ্যাগুলো হয়। অতএব এই রাশিটার মান হচ্ছে 0 সমান অথবা 0 থেকে বড় এবং 6 থেকে ছোট হবে। এর মান যদি 1 হয়, তখন এই রাশিটার মান আসে 3, যা এই রেঞ্জের মধ্যে আছে, তাই সম্ভব। এর মান যদি 2 হয়, তখন এই রাশিটার মান আসে 1, এই রেঞ্জের মধ্যে, তাই সম্ভব। এর মান 3 হলে এই যে এই রাশিটার মান আসে -5, রেঞ্জের বাইরে, তাই সম্ভব না। অতএব এর মান যদি 3 থেকে বড় হতে থাকে, তখন এই রাশিটার মান -5 থেকে ছোট হতে থাকবে, তাই এর আর কোনো মান সম্ভব না, তাই এর দুটো গ্রহণযোগ্য মান হচ্ছে 1 আর 2। অতএব 5 নং ঘর, যেটা হচ্ছে মিনিটের ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে, মিনিট না সেকেন্ড, 5 নং ঘর, যেটা হচ্ছে সেকেন্ডের ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে, সেখানে হচ্ছে কন্ডিশন অনুযায়ী দুটো মান সম্ভব, সেটা হচ্ছে 1 আর 3। এখন 6 নং ঘর, যেটা হচ্ছে সেকেন্ডের সেকেন্ড ডিজিট বোঝাচ্ছে, এবং এই ঘরে 2f² - 4f + 5 এই ফাংশন অনুযায়ী আউটপুট আসে। এখন সেকেন্ডের কাটার না, অ্যাকচুয়ালি আওয়ার, মিনিট, সেকেন্ড, তো সেটারই সেকেন্ড এর সেকেন্ড ডিজিট 0 থেকে 9 পর্যন্ত হতে পারে। অতএব এই রাশিটার মান 0 সমান অথবা 0 থেকে বড় হবে এবং 10 থেকে ছোট হবে। এখন এফ এর মান যদি 1 হয়, তখন এই রাশিটার মান আসে 3, যা এই রেঞ্জের মধ্যে পড়ে, তাই সম্ভব। এফ এর মান 2 হলে এই রাশিটার মান আসে 5, এই রেঞ্জের মধ্যে পড়ে, তাই সম্ভব। এফ এর মান 3 হলে এই রাশিটার মান আসে 11, এই রেঞ্জের মধ্যে না, তাই সম্ভব না। এখন f greater than 3 হলে এই রাশিটার মান 11 থেকে বড় হতে থাকবে, তাই f এর আর কোনো মান সম্ভব না। অতএব f এর দুটো গ্রহণযোগ্য মান 1 এবং 2। অতএব 6 নং ঘর, যেটা হচ্ছে সেকেন্ডের সেকেন্ড ডিজিট বোঝাচ্ছে, সেখানে দুটো মান সম্ভব, সেটা হচ্ছে 3 আর 5। এখন আপাতত হচ্ছে আওয়ারের সেকেন্ড ডিজিট 6 আসলেই হবে কিনা সেটা একটু আবার ক্রস চেক করব। আওয়ারের সেকেন্ড ডিজিট 6 হলে প্রথম ডিজিট হয় 0 হবে, না হয় 1 হবে, 6তম ঘন্টা, তখন আওয়ারের ফার্স্ট ডিজিট 0 হবে। আবার 16তম ঘন্টা, তখন আওয়ারের ফার্স্ট ডিজিট 1 হবে, কিন্তু 26তম ঘন্টা হয় না। তাই আওয়ারের সেকেন্ড ডিজিট 6 হলে আওয়ারের প্রথম ডিজিট হয় 1 হবে, না হয় 0 হবে। তাহলে এখন a² - 2a + 3 cos 0 হবে। যদি এখানে এই 0কে চিন্তা করি, তখন ফাইনালি ক্যালকুলেশন করলে এ এর মান কোনো পূর্ণ সংখ্যা মান আসে না। এটা এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে, যে এখান থেকেই বোঝা যাচ্ছে এর মান কোনো পূর্ণ সংখ্যা আসে না, তাই এই রাশিটার মান 0 হতে পারবে না। আবার এই রাশিটা যদি 1 এর সমান হয়, তখন a + 1 হোল স্কয়ার = -1 আসে। এখানে এর কোনো বাস্তব মান আসে না, তাই এই রাশিটা 1 এটাও হতে পারবে না। অতএব এখান থেকে এটাই বলা যায় যে এই রাশিটার মান 0 হবে না আর 1ও হবে না। তার মানে দ্বিতীয় ঘরে h = 6 এটা গ্রহণযোগ্য না। এটা বলতে বুঝাচ্ছি যে আওয়ারের কন্ডিশন অনুযায়ী, এই যে কন্ডিশন কিংবা এই যে ফাইন্ডিংস, সেটা অনুযায়ী
আওয়ারের সেকেন্ড ডিজিট 6 হতে পারবে না। সো ফাইনাল আউটপুট কি? প্রথম ঘর যেটা হচ্ছে আওয়ারের ফার্স্ট ডিজিট বোঝায়, সেখানে 2 এই সংখ্যাটা বসতে পারবে। দ্বিতীয় ঘর যেটা হচ্ছে আওয়ারের সেকেন্ড ডিজিট বোঝায়, সেই ঘরে 3 এই ডিজিটটা বসতে পারবে। 3 নম্বর ঘর যেটা হচ্ছে মিনিটের ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে, সেই ঘরে 5 এই ডিজিটটা বসতে পারবে। 4 নম্বর ঘর যেটা হচ্ছে মিনিটের সেকেন্ড ডিজিট বোঝাচ্ছে, সেই ঘরে 2 এবং 1 এই 2 ডিজিটই বসতে পারবে। 5 নম্বর ঘর যেটা হচ্ছে সেকেন্ডের ফার্স্ট ডিজিট বোঝাচ্ছে, সেই ঘরে 3 এবং 1 এই 2 ডিজিটে বসতে পারবে। 6 নম্বর ঘর যেটা হচ্ছে সেকেন্ডের সেকেন্ড ডিজিট বোঝাচ্ছে, সেই ঘরে 3 এবং 5 এই 2টা ডিজিটে বসতে পারে। তাই যথাযথ সময়ের পসিবল আউটকাম হচ্ছে 1 গুণ 1 গুণ 1 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8। কারণ এখানে একটা ডিজিট পসিবল, এখানে একটা, এখানে একটা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। তাই 1 গুণ 1 গুণ 1 গুণ 2 গুণ 2 গুণ 2 হয়েছে। এখানে পসিবল আউটকামগুলো আবার একটু ডিটেলসে দেখানো হয়েছে। এই যে 23 ঘন্টা 52 মিনিট 33 সেকেন্ড, 23 ঘন্টা 52 মিনিট 35 সেকেন্ড, 23 ঘন্টা 52 মিনিট 13 সেকেন্ড, 23 ঘন্টা 52 মিনিট 15 সেকেন্ড, 23 ঘন্টা 51 মিনিট 33 সেকেন্ড, 23 ঘন্টা 51 মিনিট 35 সেকেন্ড, 23 ঘন্টা 51 মিনিট 13 সেকেন্ড, 23 ঘন্টা 51 মিনিট 15 সেকেন্ড। 8টা পসিবল আউটকাম টোটাল, মানে টোটাল এখানে 8টা পসিবল আউটকাম সম্ভব, তাই এখানে অ্যান্সার হচ্ছে 8।